শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি। এক ইমেইল বার্তায় গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আতিকুল ইসলাম শাকিলের সহযোগিতায় আরও জানাচ্ছেন সর্দার রাজীব। ২০ দিনের টানাপোড়েন উত্তেজনা শেষ হলো একটি মেইলের মাধ্যমে। অবশেষে অফিসিয়ালি নিশ্চিত হলো আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। রাত ৮টায় এক ইমেইল বার্তা পাঠিয়ে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয় আইসিসি, যেখানে বলা হয় ভারতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বাংলাদেশের জন্য বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকায় শ্রীলঙ্কায় ম্যাচ সরানো হয়নি বলে জানিয়েছে আইসিসি। এছাড়াও টুর্নামেন্ট শুরু হতে কম সময় থাকায় বাংলাদেশের অনুরোধ রাখা সম্ভব নয় বলেও জানায় তারা। আর তাই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বার্তায় জানিয়েছে আইসিসি। বাংলাদেশের দাবি না মানায় আইসিসির দ্বৈত নীতির কঠোর সমালোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নকভি। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে কোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়। বাংলাদেশ পাকিস্তানের মতোই একটি সদস্য। পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যে সুবিধা, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে আলাদা কেন হবে? এদিকে মিরপুরে বিকেল থেকে পরিচালকদের নিয়ে মিটিং করে বিসিবি বস বুলবুল। ৮ ঘন্টার মিটিং শেষে অপেক্ষারত সাংবাদিকদের ব্রিফ করে আইসিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানায় বিসিবি। আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, সো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়া যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে। এছাড়াও সাকিব আল হাসানকে পরবর্তী জাতীয় দল নির্বাচনে বিবেচনায় রাখার সিদ্ধান্ত হয় বোর্ড সভায়। ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে, ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সর্দার রাজীব, RTV, ঢাকা।